বসুধারা ফলস ট্রেক। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বসুধারা ফলস ট্রেক কীভাবে এবং কোথা থেকে আপনারা করবেন। আমরা এখন যাচ্ছি বদ্রীনাথ থেকে, আমাদের নিজস্ব গাড়ি ছিল এবং বদ্রীনাথ থেকে যাচ্ছি আমরা মানা ভিলেজ, যেটা 3 কিলোমিটার ডিস্টেন্স। এখান থেকে আপনারা গাড়িও পেয়ে যাবেন, রানিং গাড়ি যদি কেউ মনে করেন যে ভাড়া করে যাব সেটাও করতে পারেন, অথবা নিজস্ব গাড়ি থাকলে তাকে বললে কিছু টাকা পে করতে হয় এর জন্য, সেটা করলেও ওই গাড়ি আপনাকে মানা ভিলেজে পৌঁছে দেবে। এখন আমরা মানা ভিলেজের দিকেই এগোচ্ছি। মানা ভিলেজ থেকেই অ্যাকচুয়াল ট্রেকটা আরম্ভ হয়। 3 কিলোমিটার রাস্তা। এর প্রাকৃতিক দৃশ্য সত্যিই অসাধারণ। দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি এখানে এসেছে। তবে আমার মতামত যতটা তাড়াতাড়ি সম্ভব মানা ভিলেজে পৌঁছানোটাই ভালো, কারণ প্রায় বসুধারা ফলস মানা ভিলেজ থেকে 5 কিলোমিটার রাস্তা। তো যাতায়াত করতে মানে ট্রেক করতে অনেকটা সময় লাগে, তাই সন্ধ্যের আগে ফিরে আসাটাই বেটার। আমরা পার্কিংয়ে গাড়ি থেকে নেমে আমরা হেঁটে এগোচ্ছি। সামনে দেখা যাচ্ছে মানা ভিলেজের গেট, ওই গেট দিয়ে প্রবেশ করতে হয়। তো একটা কথা বলে রাখি, এই মানা ভিলেজে আমি এর আগেও এসেছি, তবে যে দৃশ্য আমি দেখেছিলাম, যে একটা প্রাকৃতিক দৃশ্য, সেটা কিন্তু ম্যাক্সিমামটাই এখন আর্টিফিশিয়াল একটা ভিলেজে পরিণত হয়েছে এবং এটাকে বলা হয় ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো এই মানা ভিলেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই প্রাকৃতিক জিনিসটা কিছুটা হারিয়ে গেছে ভিলেজটার মধ্যে। প্রচুর দোকানপাট হয়ে গেছে এবং একটা ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে। যাই এই মানা ভিলেজটা এগিয়ে গেলে আপনারা যে পরিবেশটা পাবেন সেটা খুবই মনোরম একটা দৃশ্য বসুধারা ফলস ট্রেক করতে গেলে। তো আমরা এই মানা ভিলেজের এই সরু সংকীর্ণ রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রচণ্ড ভিড়ও ছিল সেই সময়। যাই হোক, এখান থেকে কিছু দূর গিয়ে আমরা দেখতে পাবো একটা মার্ক আছে, যেখান থেকে বাঁদিক বরাবর চলে যাচ্ছে আপনার ভীমপুল আর এবং বসুধারা ফলস, আর ডান দিকে চলে যাবে আপনার গণেশ গুফা এবং ব্যাস গুফা। এর একটা ইতিহাস বা পুরাণের কাহিনীও রয়েছে। আমরা জানি যে এই ভিলেজ দিয়েই পঞ্চপাণ্ডব স্বর্গের পথে অগ্রসর হয়েছিলেন এবং এখানে বসেই ব্যাসদেব পুরাণ এবং যে বেদ রচনা করেছেন। আর ওনাকে ওই বেদ এবং পুরাণ রচনা করতে সাহায্য করেছিলেন গণেশ। দুজনেই গুহায় অবস্থান করতেন। তো সেই গুহাগুলোও এখানে রয়েছে, আপনারা ঘুরে দেখতে পারেন। আর এখানে পাশ দিয়েই বয়ে গেছে সরস্বতী নদী, যে নদীর উপর দিয়ে পঞ্চপাণ্ডব যখন স্বর্গের পথে যাচ্ছিলেন, তো পার হতে না পারার জন্য ভীম এখানে দুটো বোল্ডার, বড় বড় বোল্ডার ফেলে দিয়ে একটা ব্রিজ তৈরি করেছিলেন, যার উপর দিয়ে সবাই পার হয়েছিল। তো সেই জন্যই এর নাম দেওয়া হয়েছে ভীমপুল। আমরা এই ভীমপুলের দিকে এগোচ্ছি। এখন সামনেই আছে ভীমপুল। এখানে আপনারা হেঁটেও আসতে পারেন, অথবা যে পিট্টু, এই পিট্টুর কাঁধে করেও আপনারা এই ভিলেজটা দর্শন করতে পারেন। আমরা এসে গেছি ভীমপুলের কাছে। প্রচণ্ড গ্যাদারিং, প্রচুর লোক ছিল এই সময়।
কথিত আছে যে এখান থেকেই এই যে সরস্বতী নদী অদৃশ্য হয়ে যায়। একটা কাহিনীও আছে, যখন ব্যাসদেব গণেশকে ডিকটেট করছিলেন, তখন সরস্বতী নাকি প্রচণ্ড ডিস্টার্ব করছিল লেখার এর, সেই কারণে গণেশ নাকি অভিশাপ দেয়, এবং যার ফলে উনি মানে সরস্বতী নদী এখানে অদৃশ্য হয়ে যায়। সরস্বতী নদী এর পর থেকে আর দেখা যায় না। এর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ভীমপুল। ফোনেতে আসছে না, রেনবো উঠেছিল এই ভীমপুল এবং সরস্বতী নদী। এরপর থেকে সরস্বতী নদীটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, দেখা যায়নি আর। আর এই কাঁধেই আমরা চলে যাব বসুধারার দিকে। বসুধারারও একটা পৌরাণিক কাহিনী আছে, বিষ্ণুর ধারা বলা হয় তাকে। ভীমপুল আপনারা দেখছেন, যখন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী স্বর্গের পতন করছিলেন, তখন ভীম এই বোল্ডারগুলো ফেলে দিয়ে এখানে রাস্তা তৈরি করেছিলেন। আর এখন নতুন করে ওনাদের মূর্তিও স্থাপিত হচ্ছে। সমস্ত কাজ এখনো কমপ্লিট হয়নি, আপনারা কিছুদিন পর এলে হয়তো দেখতে পাবেন। সুন্দর মূর্তিগুলো। কাজ হচ্ছে। পাশ দিয়েই বয়ে গেছে অলকানন্দা। এত মাল কিনেছে নোট করে নিজে বইতে পারছে না, তারপর আমাদের 10 কেজি করে খাওয়া। এখন আমার ভীমপুল ফেলে আর এই মূর্তিগুলো ফেলে আমরা এখন এগিয়ে চলেছি বসুধারা ফলসের দিকে। পূর্ব সুন্দর রাস্তারই এখান থেকে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার রাস্তা আপনাকে ট্রেক করতে হবে। প্রথম দিকে রাস্তাটা খুব ভালো, দেখতে পাওয়া যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে এর চারিদিকের যে দৃশ্য এখানকার, সেটা অপূর্ব। চলুন আমরা বসুধারা ফলসের দিকে এগোই এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। দেখছেন সামনের দিকে রাস্তাটি, কি অপূর্ব রাস্তা, কি অপূর্ব দৃশ্য। অ্যাকচুয়ালি আমরা এটা তুঙ্গনাথ কেদারনাথ ট্রেক করে এসেছি, তাই একটা স্লো হাঁটছি। তা স্লো হাঁটাটাই ভালো, নিশ্চিন্তে পৌঁছানোটা সম্ভব হয়।
দেখুন ওই দূরে দেখা যাচ্ছে বসুধারা ফলসের একটু সামান্য কিছুটা অংশ, এখনো অনেকটা পথ বাকি আছে। এরকম এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, আর দুপাশের দৃশ্য তো বলে বোঝানো যাবে না। অপূর্ব সুন্দর একটা ভিউ বলা যেতে পারে। সামনের দিকে, পাশের দিকে, যেদিকেই তাকাবেন আপনি এই রাস্তায় একটি মাত্র আপনি দোকান পাবেন খাওয়ার জন্য, চা হোক, ম্যাগি হোক, তেমন কিছু আর এই রাস্তায় কোনো সুযোগ সুবিধা নেই। পিট্টু বা ঘোড়া কিছুই নেই, এগুলো অন্যান্য ট্রেকগুলোতে রয়েছে, তাই সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন আপনারা। খুব সুন্দর একটা দৃশ্য, অপূর্ব সুন্দর দৃশ্য। আমার তো দুর্দান্ত লেগেছে, জানি না আপনাদের কতটা ভালো লাগবে এই ভিডিওতে দেখে। দেখুন চারিদিকে বরফে ঢাকা পাহাড়ের মাথাগুলো, আর ওই দূরে দেখা যাচ্ছে মানা ভিলেজের কিছুটা অংশ। ওই দূরে দেখা যাচ্ছে বসুধারা ফলসের কিছুটা অংশ, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও খানিকটা এগোতে হবে, তবে আমরা ফলসের কাছে পৌঁছাবো। কিছুটা দূর থেকে ফলসের এই দৃশ্য, পূর্ব দৃশ্য। আছে যে এই জল গায়ে পড়লে নাকি খুব ভালো, প্রচণ্ড হাওয়া, যার জন্য এই জল একদম নিচু পর্যন্ত পৌঁছায় না, তবে কখনো কখনো পৌঁছে যায় এবং গায়ে পড়ে বা কাছাকাছি পৌঁছাতে পারে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আসুন আপনারা মানা ভিলেজ এলে বসুধারা ফলস অবশ্যই ঠিক করুন হাতে সময় নিয়ে, তাহলে দেখবেন আপনাদের এই বদ্রীনাথ বা মানা ভিলেজ ঘোরাটা সার্থক হয়।